সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে। নিজের ভাষায় কথা বলার মতো প্রশান্তি হয়তো আর কিছুতেই নেই। আমাদের মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এবং সালাউদ্দিন এবং আরও অনেকে। সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। ছড়িয়ে গেল আজ দিগন্তরে, মুক্তিকামী মানুষের অন্তরে। দিগন্তরে অমর একুশে যুগ যুগান্তরে, ছড়িয়ে গেল আজ দিগন্তরে, মুক্তিকামী মানুষের অন্তরে। ওই একুশে 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 জানালো সালাম। রক্ত লাগে শহীদ মিনারে কি অলক্ত লাগে, বিশ্ব বিনয় বাজে শব্দ লাগে। রক্ত লাগে শহীদ মিনার কি অলক্ত লাগে, বিশ্ব বিনয় বাজে শব্দ লাগে। একুশে একুশে বিশ্ব ললাটে জলে অহংকারে, একুশে রক্ত ক্ষতের অলঙ্কারে। বিশ্ব ললাটে জলে অহংকারে, একুশে রক্ত ক্ষতের অলঙ্কারে। একুশে একুশে বিশ্ব মাতৃভাষার উৎসবে, বাংলার গানে ভরা ধন্য হবে। মায়ের ভাষার বর্ণায় কিছু নাই। অমর একুশের জয়গান গায়, মায়ের ভাষার বর্ণায় কিছু নাই। দিগন্তরে অমর একুশে যুগ যুগান্তরে, ছড়িয়ে গেল আজ দিগন্তরে, মুক্তিকামী মানুষের অন্তরে। দিগন্তরে অমর একুশে যুগ যুগান্তরে, ছড়িয়ে গেল আজ দিগন্তরে, মুক্তিকামী মানুষের অন্তরে। একুশে 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 রেজাউর রহমান দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী। আপনার যে কোনো আইনগত পরামর্শের জন্য ব্যারিস্টার রেজাউর রহমান। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আলম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 416-879-7141। প্রবাস জীবনে বাংলা ভাষাকে ধরে রাখার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, চলুন ঘুরে দেখে আসি আমরা কে কী করছি। দর্শক মণ্ডলী, আমি আমার ছেলের সাথে সবসময় বাংলায় কথা বলি, যাতে তার বাংলা ভাষাটা তার চর্চা হয়, সেজন্য বাংলাটা ভুলে না যায়, ভালোভাবে বাংলাটা শিখতে পারে। আমি
টরন্টোতে সবার কাছে বাংলা ভাষা পৌঁছে দেওয়ার জন্য একটা বইয়ের দোকান দিয়েছি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতির বইয়ের দোকান, যেখানে আপনি এই দূর প্রবাসেও আপনার প্রয়োজনীয় বই আপনি ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার মেয়ে রামেশা, আমি ওর সাথে সবসময় বাংলা কথা বলি এবং ও কোনো সময় যদি ইংলিশ বলে সেটাকে আমি বাংলাতে শোনার চেষ্টা করি। ও জানে যে আমি ইংলিশ জানি না। আমি একটা বাংলা পত্রিকা সম্পাদনা করি, প্রতি সপ্তাহে বেরোয় বাংলা নিউজ। আপনি যদি আমাদের মূল স্লোগান দেখেন, স্লোগানটি হচ্ছে এই পরবাসে বাংলা ও বাঙালির সাথে। 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আমরা অনেক দূরে এই কানাডায় বাঙালিরা বসতি স্থাপন করেছি, কিন্তু আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হতে চাই না বা কেউ চায় না। এবং তাদের অধিকাংশ বাঙালির মনের কথাকে প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এই পত্রিকাটা সম্পাদনা করে থাকি। প্রতি সপ্তাহে আপনাদের কাছে যাই শুধুমাত্র বাংলাদেশিদের নিউজ নিয়ে। প্রবাসী থেকেও দেশমাতৃকার জন্য অনেক কিছু করা সম্ভব। তারই প্রকৃষ্ট উদাহরণ কানাডার ভ্যাঙ্কুভার প্রবাসী জনাব রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। তাদের উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টায় আমাদের 21শে ফেব্রুয়ারি আজ বিশ্ব মাতৃভাষা দিবস। বাঙালির আত্মত্যাগের এই বিশ্ব স্বীকৃতিতে অবদান রাখার জন্যে আমরা সম্মান জানাই জনাব রফিকুল ইসলাম এবং জনাব আব্দুস সালামের প্রতি। কানাডায় বেড়ে ওঠা আমাদের ছোট্ট সোনামণিদের বাংলা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছেন অলিম্পিয়া স্কুল অফ মিউজিকের বাংলা বিভাগ। দর্শক মণ্ডলী, চলুন দেখে আসি সোনামণিদের বাংলা শেখা। অলিম্পিয়া স্কুল অফ মিউজিকের বাংলা ভাষা শিক্ষিকা, আপনি কেমন লাগে আপনার বাংলা শেখাতে? ধন্যবাদ। আমি এখানে টিডিএসবির একজন শিক্ষিকা। তো এখানে অলিম্পিয়া স্কুলের বাংলা শিক্ষক হিসাবে আমি নিজেকে খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের ছোট্ট সোনামণিরা এত সুন্দর করে বাংলা শিখছে এবং তারা এত তাড়াতাড়ি বাংলা ভাষাটাকে রপ্ত করে নিচ্ছে। এই জন্য আমি খুবই আনন্দিত এবং এত বেশি আমি গর্বিত যে বোঝাতে পারছি না। সবাইকে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনো। আমরা আজকে আমাদের বাংলা ভাষা নিয়ে কিছু শিখব। সবাই বলো তো, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজকে আমরা অঙ্ক করব। তোমরা অঙ্কের কতগুলো সংখ্যা জানো? 1 থেকে 10 কি কেউ গুণে বলতে পারবে? তোমরা সবাই পারবে তো? দেখি তোমরা সবাই বলো 1 থেকে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। বাংলাকে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের উপর যখন উর্দু ভাষাকে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়, প্রতিবাদে বাঙালি তখন গেয়ে ওঠে, ওরাই আমার মুখের কথা কাইরা দিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা দিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের কথা কাইরা দিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা দিতে চায়। যায় যদি ভাই বিমুষাদের যায়, তুই জানির বদল রাঙ্গুলে ভাই বাগদাদের জমানের মান, ও বাগদাদের জমানের মান। শুনেছি আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙের নানান রসের বইমেছে গান। শুনেছি আমার দেশের
নতুন জেনারেশনের নতুন ফ্যাশন, দেশ ফ্যাশন। দেশ ফ্যাশন অ্যান্ড বিউটি স্যালন ফর অল ইউর ক্লোদিংস অ্যান্ড বিউটি, 2770 ড্যানফোর্থ অ্যাভিনিউ। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থের মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান আইনজীবী। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 416-879-7141। বাংলা ভাষার প্রতি অসাধারণ মমতায় ডক্টর মহাদেব চক্রবর্তী জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করেছেন। তারই ত্যাগ ও মহতী কাজের জন্য সকল বাঙালির কাছে তিনি শ্রদ্ধাভাজন হয়ে থাকবেন চিরদিন। দর্শক মণ্ডলী, চলুন দেখি বাংলা টেলিভিশনের সাথে তাঁর কিছুক্ষণ। বাংলা ভাষার প্রতি অসাধারণ মমত্ববোধ নিয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে বাংলা ভাষাকে কানাডাতে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন শ্রী মহাদেব চক্রবর্তী। আজ আমাদের আমন্ত্রিত অতিথি পর্বে উপস্থিত রয়েছেন জনাব মহাদেব চক্রবর্তী। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্যে। আমরা জানি আপনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে বাংলা ভাষাকে একটি ক্রেডিট কোর্স হিসেবে চালু করার জন্যে কাজ করে আসছেন এবং এটা অলরেডি আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে রূপ পেয়েছে। এ ব্যাপারে আপনি আমাদের দর্শকদের কিছু বলবেন কি? হ্যাঁ, বাংলা ভাষা একটা ক্রেডিট কোর্স এখন সারা কানাডায় এই প্রথম ও একমাত্র ক্রেডিট কোর্স টরন্টো বিশ্ববিদ্যালয়, টরন্টো ইউনিভার্সিটিতে শুরু হয়েছে 1998 সাল থেকে। আজ চলেছে 6 বছর ধরে, বহু সমস্যা, বহু সংগ্রামের মধ্যে দিয়ে। এই কোর্সটা বর্তমানে চলছে 2টো ক্রেডিট কোর্স বাংলায়। একটা হলো ইন্ট্রোডাক্টরি বাংলা বা প্রাথমিক বাংলা, নিউ 211Y, টরন্টো বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ সেন্ট জর্জ ক্যাম্পাসে, সেই নিউ কলেজে পড়ানো হয়। আর সেই জন্যে নিউ 211Y। আর একটা কোর্সের নাম হলো নিউ 311Y, সেটা হলো ইন্টারমিডিয়েট বাংলা বা মাধ্যমিক বাংলা। এই যারা একবারই বাংলা লিখতে পড়তে পারে না তাদের জন্য হচ্ছে প্রাথমিক বাংলা, আর যারা লিখতে পড়তে জানে তাদের জন্যে মাধ্যমিক বাংলা। এই কোর্স দুটো চলছে, এর দুটো ক্রেডিট কোর্স। তার মানে ছাত্রছাত্রীরা এই কোর্সগুলো নিলে তারা তাদের ইউনিভার্সিটির ডিগ্রির জন্য ক্রেডিট পাবে। এবং আপনার এখানে ছাত্রছাত্রী যারা পড়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে বৃত্তির ব্যবস্থা আছে। প্রত্যেক ছাত্রছাত্রী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পার্ট টাইম, ফুল টাইম যাই হোক না কেন, এমনকি যদি ভিসা স্টুডেন্টও হয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, $1000 করে তারা বার্সারি পেয়ে যাচ্ছে বরাবর। ক্লাসে যদি 100টা ছাত্রও হয়, প্রত্যেকে $1000 করে বৃত্তি পেতে পারে। যে কোনো বিষয়ে ডিগ্রি নিতে গেলে, সে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, কমার্স, সায়েন্স যাই হোক না কেন, একটা হিউম্যানিটিস থেকে ক্রেডিট কোর্স নিতেই হয়। তো ছাত্রছাত্রীরা যদি বাংলার ক্রেডিট কোর্সটা নেয়, তাহলে তাদের বাংলা শেখা হয়, একটা ক্রেডিট পাওয়া হয় এবং $1000 বৃত্তিও তারা পায়। পাশাপাশি আমরা কানাডাতে আমাদের এই বাংলা ভাষাকেও একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা রূপ দিতে পারি। অবশ্যই। তো আমরা জানি যে আমাদের এই স্পেশালি এই কানাডাতে যে বাংলা ভাষা সম্পর্কে অনেক অনীহা রয়েছে। অনেক বাচ্চাদের আমরা দেখি যে বাংলা ভাষার চাইতে ইংরেজি ভাষা বলার প্রবণতাটা বেশি। তো আপনার এই ব্যাপারে কি কিছু বলার আছে? এত অনীহা কেন বাংলা শেখার ব্যাপারে? এখন কথা হলো যে এর উত্তর দেওয়া বড় মুশকিল। আমাদের তো বলে থাকি আমরা যে আমরা বাংলার জন্য প্রাণ দিয়েছি, বাংলার জন্য দেশ স্বাধীন করেছি, বাংলা 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে মহান দিবস। কিন্তু তারপরে তারা
বাংলাকে অবহেলা কেন করে না এই বুঝে পাই না। ইংরেজি শিখতে হয় বলে যে বাংলাকে অবহেলা করতে হবে এই যুক্তির তো কোনো অর্থ দেখি না। এ বিষয়ে আপনি বললেন, আমি বোধহয় আর বেশি না বলে একটা কবিতা বলতে পারি, কোনো একটা অখ্যাত কবির কবিতা আমার মনে পড়ছে। কবিতার এই রকমের যে ছেলে বাৎসরিক পরীক্ষা হয়েছে, ছেলে তার পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরেছে, তা বাপ মার সঙ্গে কথা হচ্ছে। তো কবিতাটা এরকম, অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, বাপ মা শুধায় কোন বিষয়ে কত নম্বর পেলে। ছেলে মায়ের দিকে তাকিয়ে বলছে, হিস্ট্রিতে মাম 8-4, ম্যাথসে 9-0। মা বললে ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। এবার বাপের দিকে তাড়িয়ে ছেলে বলছে, সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশেতে 92, অলটুগেদার ফাইন। ছেলের বাপের কাছে একটু সমর্থন চাইছে, বাপ বলছে হ্যাঁ ভালোই করেছ। এবার বাপ মা দুজনের দিকে তাকিয়েই ছেলে বলছে, জিওগ্রাফির পেপারটাতে 100-এ 100, খুব গৌরব করে। ডুবিয়ে দিলে বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাপ বললে, বেশ বলেছে বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো মুখ্য লোকের জন্যে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বললে, চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা শেখায় না ইংলিশে। এই হলো কবিতা। আমরা এই কবিতার পুনরাবৃত্তি একদমই চাই না। আমরা চাই বাংলা ভাষা এই কানাডাতে আমাদের মাতৃভাষার মতো করেই প্রতিষ্ঠিত হোক। আমরা দর্শকদের কাছে এবং সমস্ত অভিভাবকদের কাছে আমরা এটাই দাবি চাই যে বাংলা ভাষাকে, আসুন আমরা সবাই বাংলা ভাষাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেই। বাংলা ভাষাকে আমাদের মায়ের ভাষা, আমরা বাংলা ভাষাকে আমাদের অন্তর্গত করে নেই। ধন্যবাদ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা বাংলাকে দাবিয়ে রাখার পর্যায়ে তৎকালীন পাকিস্তানের টাকায় বাংলা সংযোজনের ইতিহাস নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা আক্তার হোসেন। পাকিস্তান জন্ম হবার পর বাংলা ভাষা এবং বাঙালিদেরকে নিয়ে যে ধরনের বৈষম্য করা হয়েছিল তার অনেক উদাহরণ দেওয়া যায়। অর্থনৈতিক উদাহরণ, সামাজিক, রাজনৈতিক। একটা উদাহরণ হয়তো আমি এখন দিতে পারি, এবং যেহেতু আমি গল্প টল্প লিখি এটার একটা নামও দিই, একটি টাকার জন্ম। আপনারা দেখতে পাবেন যে পাকিস্তান হবার পরে যে পাকিস্তানের প্রথম দিককার যে টাকাগুলি বাজারে ছিল, প্রথম ছবিটি থেকে দেখতে পাবেন তার কোথাও
বাংলার একটা শব্দও নাই। এমনকি এটা যে 1 টাকা না 100 টাকা সেটা বুঝবারও ক্ষমতা আমার নোয়াখালীর, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, দিনাজপুর কারো ছিল না। তো আমরা যখন দাবি করলাম যে এটা যদি আমাদের টাকা হয়ে থাকে তাহলে আমাদের বুঝবার অধিকার আছে যে এই টাকাটা কত টাকা। পরের ছবিতে লক্ষ্য করবেন যে এক কোণাতে আমাদের বাংলার শব্দটা বা অক্ষরটা ব্যবহার করা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে এটা 1 টাকা। আর কোথাও কিন্তু বাংলাদেশ পাকিস্তান ব্যাংক বা টাকাটা কি চাহিদা মাত্র গ্রাহককে দিতে হবে, এই যে কথাগুলো, এগুলো কোথাও নেই। পরবর্তীতে দেখা যায় যে এক শব্দটার থেকে, কোণার থেকে আমরা টাকার মাঝখানে আসতে পেরেছি। ওই ছবিটা দেখুন, দেখবেন যে ওখানে কত টাকা সেটা কথাতে লেখা আছে বাংলায়। যখন দাবি আরও বাড়তে লাগলো, আমরা আমাদের অধিকারের প্রতি আরও বেশি সচেষ্ট হলাম, তখন সরকার বা কর্তৃপক্ষ আমাদেরকে সমান একটা অংশ দেবার চেষ্টা করলো। একদিকে যতটা উর্দু ততটাই বাংলা অন্যদিকে। কিন্তু আসলে ততক্ষণে সময় শেষ হয়ে গেছে। আমরা তখন অর্ধেক বা 50-50 জন্য বসে নাই, আমরা তখন প্রস্তুত হয়ে গেছি 100% বাংলা ভাষার অধিকারের জন্য। শেষ টাকাটা যদি দেখেন তখন দেখবেন যে সেখানে 100%ই বাংলা ভাষার স্থান এবং একটি নতুন টাকার জন্ম। 21 আমাদের অন্তর্গত সত্তা, আমাদের আন্তরিক চেষ্টায় বাংলার প্রসার ঘটুক প্রতিদিনের অভ্যাসে। ভালো থাকুন, বাঙালির সাথে বাংলা বলুন।